গেল 5ই ফেব্রুয়ারি হঠাৎ করে পিনাকিদার একটা ফেসবুক পোস্ট থেকে ধূলিসাৎ হয়ে গেছে ধানমন্ডি 32। এরপরে এটার জোয়ার বয়ে গেছে সারা বাংলাদেশের অনেক আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের ব্যক্তিগত বাড়ি সম্পত্তি এগুলোর উপর। তো এই ঘটনাগুলোর পরে স্বাভাবিকভাবে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা পাল্টা প্রতিশোধ নিতে চাইবেন। এটা খুবই স্বাভাবিক। আপনি থাকলে আপনিও নিতে চাইতেন, আমি থাকলে আমিও নিতে চাইতাম যে এই লোকটার কথায় এত বড় ঝামেলা হয়েছে। তো এই যে বিশাল যজ্ঞ ঘটাই দিলেন পিনাকিদা, তো এটার একটা ইফেক্ট কিন্তু তার উপর পড়বে, এটা তিনি বোঝেন। ইভেন গণমাধ্যমে আমরা বিভিন্ন খবর দেখছি, এখন পর্যন্ত সত্য প্রকৃত ঘটনা হচ্ছে ঘটনা ঘটেনি, তবে আশঙ্কা করা হচ্ছে এমন কিছু ঘটবে। দর্শক, পিনাকি দাদা গতকালকে তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, একটা বার্তা দিয়েছেন। কোনটা? যে প্রিয় দেশবাসী, বাকশালীরা মানে আওয়ামী লীগেরা আমার পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দৃশ্যত আমার পরিবারের উপর চাপ সৃষ্টি করার এবং আমার বগুড়ার বাড়িতে হামলা করে বাংলাদেশে একটি অরাজক অবস্থা সৃষ্টির পায়তারা করছে। যেহেতু পিনাকির নির্দেশে বা তার বক্তব্যের মধ্যে এতগুলা মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, সো পিনাকিদা আশঙ্কা করছেন যে তার বাড়িঘরের উপর দিয়া বা তার পরিবারের উপর দিয়া, পরিবার বলতে তার বাবা নেই, মাও নেই সম্ভবত, তিনি তার বউ বাচ্চা সহ আছেন ফ্রান্সে, বাট আত্মীয় স্বজন যারা আছে বাড়িতে আশেপাশে, তো তাদের নিয়ে তিনি আসলে শঙ্কা করছেন। তিনি বলছেন যে তাদের উপর যে কোনো সময় একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে। তো সেই ঘটনা ঘটলে কি করতে হবে? তিনি বলছেন আমার পরিবার আমার প্রিয়, কিন্তু দেশের মানুষ প্রিয়তর, মানে পরিবারের চেয়েও দেশের মানুষ, দেশের জনগণ আরো প্রিয়, তিনি এটাই বুঝতে চাইছেন। আর আমার পরিবারের কোনো ক্ষতি হলেও আপনারা শান্ত থাকবেন। এখন পিনাকিদার কি ভাই বোন বাংলাদেশে আছে নাকি নাই সেটা আমরা জানি না, বাট তিনি তাদের ব্যাপারে কনসার্ন করছেন। তিনি বলছেন আমরা সভ্য দুনিয়ার নিয়মে বাকশালীদের সাথে ডিল করব, শান্ত থাকবেন এবং আমার পরিবারের নিরাপত্তার জন্য দোয়া করবেন, ইনকিলাব জিন্দাবাদ। এরপর তিনি অন্য একটা পোস্টে আওয়ামী লীগের বিভিন্ন যে ওয়েবসাইটের আছে সেখানে প্রাথমিক কাজের স্ক্রিনশট দেওয়ায় অনেকে বলছেন কিছু ফ্যাসিবাদ বিরোধীরও নাম আসছে, এমনকি আজিজুল হক কলেজের একজনেরও নাম আসছে। আচ্ছা, যাই হোক, এখন এই ঘটনাটা আসলে কতটুকু ঘটার সম্ভাবনা আছে? প্রকাশ্যে দিনের আলোতে পিনাকির বাড়ির সীমানায় এই মুহূর্তে কেউ হাঁটবে, বাড়ির কাছে দিয়েও ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, এটা কল্পনা করা যায় না। তবে হ্যাঁ, রাতের আধারে ঘটনা ঘটতে পারে। আর আমার নিশ্চিত ধারণা যে বগুড়ার যারা লোকাল বৈষম্য বিরোধী নেতারা আছেন, জাতীয় নাগরিক কমিটির টিম আছেন, বা আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ আছেন, গোয়েন্দারা আছেন, প্রত্যেকেই তার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে কোথাও না কোথাও অবশ্যই কাজ করছে। তবে এই মুহূর্তে এমন কোনো ঘটনা ঘটবে বলে আমার ধারণা এই সাহস আওয়ামী লীগ করবে না এই মুহূর্তে আর কি। কারণ এমনিতে যে অপারেশন ডেভিল হান্ট চলছে, সো ডেভিল হান্টের মধ্যে আমরা দেখছি যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা নেতা কর্মী তারাই ডেভিল হিসেবে চিহ্নিত হয়েছেন এবং তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। সো এই গ্রেপ্তার ধরপাকড়ের মধ্যে পিনাকিদার বাড়িতে আক্রমণ করবে এটা আমার মনে হয় না। আবার এখানে দেখেন বাংলাদেশে হয় কি মাঝে মাঝে যে আওয়ামী লীগ আক্রমণ করবে একটা নিশ্চিত অবস্থান তৈরি হয়ে আছে, এটার অ্যাডভান্টেজ আবার অন্য কোনো থার্ড পার্টিও নিতে পারে। এগুলো আমি দেখে আসছি, যাতে আমরা 5-7 বছর নিউজ করতেছি যে এরকম অনেক সময় ঘটে। যে এখন ধরেন পিনাকিদার বাড়িতে XYZ কোনো দলের কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী যদি একটা ঢিল ছড়ে, পুরা বগুড়াতে একটা ক্যাওস ক্রিয়েট হবে, আওয়ামী লীগের নেতা কর্মীদের যাদের যেখানে ভাবে যাইয়া প্রথমে কিলানো শুরু করবে। আবার এটা আওয়ামী লীগ ছুড়ুক আর না ছুড়ুক, কারণ কি সবার ধারণা আওয়ামী লীগ একটা ঘটনা ঘটাবে। আওয়ামী লীগের নেতা কর্মীরাও বৈশা আছেন যে এরকম খবর একটা কখন শুনবেন, বা যারা ফ্যান ফলোয়ার আছেন। তো এটার একটা ডিসঅ্যাডভান্টেজ অন্য কেউ নিতে পারে। আর ওইটার পরে কি হবে, বগুড়া জুড়ে চিরুনির পরে উকুন চিরুনি যদি থাকে সেই অভিযান চলবে, দোষী নির্দোষী অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবে না। কারণ সবকিছুরই একটা না ডিসঅ্যাডভান্টেজ এদেশে মানুষ নিয়ে নেয়। আবার আওয়ামী লীগও দুঃসাহস করে অনেকে আছে না যে দেখাই দিলাম, এরকম আছে। হ্যাঁ, কারণ মাত্র ক্ষমতা থেকে হারাইছে, তো এখনো শরীরের মধ্যে একটা ক্ষমতার ভাবটা রয়ে গেছে। বা আওয়ামী লীগের অনেক মনস্তাত্ত্বিক একটা চিন্তা কি ইটস এ ব্যাড ড্রিম, এবং তারা যে কোনো সময় আবার ক্ষমতাটাকে পুনরায় নিয়ে নিবে, তারপর আবার বাংলাদেশটাকে কন্ট্রোল করবে, এরকম সেন্সে কিন্তু অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন। তবে বাস্তবতা হচ্ছে কি, আমরা থাকবো তো আগামী 5-7 বছর মিনিমাম, আগামী 5-7 বছর বাংলাদেশে আওয়ামী লীগ রাজপথে নামার সুযোগ পাবে না। আর যদি পাইতোই, সাহস থাকতোই, 32 ভাঙার পরে আমরা ভিন্ন কিছু হয়তো দেখতাম, যেহেতু দেখেন নাই আর কিছু দেখবেনও না, রাজপথে নামতে দিবে না। যেমনটা আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সময়,
যে হ্যাঁ মিছিল করবা, শান্তি মিছিল করবা, ঠিক আছে, কিন্তু কোনো প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি করতে গেলেই ধরপাকড় ছিল। এটাই ছিল বাস্তবতা। এমনকি মোড়ে মোড়ে তৎকালীন সময় আমরা দেখতাম যে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি সোটা নিয়ে বসে থাকতো, কি বিএনপি জামাত যেন কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, অলিতে গলিতে তারা মহড়া দিত। এখন ঠিক একই স্টাইলে ছাত্রদল বলছে অলিতে গলিতে ছাত্রদল পাহারা দিবে, যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখে পিটাইয়া মাইরা ঠ্যাংঠুং ভাঙিয়া দিবে। এমনকি করবেও বাস্তব। আর যাদের বিশ্বাস হয় না, নাইমা দেখেন এগুলোই করবে, কারণ আমরা এত বছর এগুলা করছি, এখন আমরা আবার এগুলা ফেস করব, আবার আমরা ক্ষমতা গেলে আমরা করবো, আবার এখন যারা আছি তারা পরবর্তী সময় আবার করবো। এই খেলাটা চলছে। তো যাই করেন, যে যাই করেন, মোট কথা ভাই, দিন শেষে বিপদ আপনারটা আপনারই। এই আপনারা নিয়ে রাজনীতি হবে, আপনার নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, এতটুকুই। এটা নিয়ে ফায়দা যারা নেওয়ার তারা নিবে, আপনার পরিবার বিপদে পড়বে। যে কোনো মানে উস্কানিমূলক কর্মকাণ্ডে, অপকর্মে জড়িত হওয়ার আগে একটু ভাববেন আপনার পরিবারের জন্য আপনি গুরুত্বপূর্ণ। ভালো থাকুন। আজ যেন মনে হচ্ছে যে একটা মহাপাপ একেবারে কষ্টের কারণ হয়ে যাচ্ছে, কারণ এই জুলাই বিপ্লব হওয়ার পরে তো আপনি স্বাধীনতা পেয়েছেন, কথা বলতে পেরেছেন, রাজনীতি করতে পারছেন, বিভিন্ন জায়গায় যেতে পারছেন। এখন আপনাকে ঠেকায় কে? এই যে এত কিছু পাচ্ছেন, এটা আর আপনার সহ্য হচ্ছে না। এখন আপনাকে আবার ওই গর্তে ঢুকতে হবে, এখন আপনাকে আবার ওই জেলে যেতে হবে, এখন আপনাকে আবার ওই অশান্তির মধ্যে থাকতে হবে, এখন আপনাকে আবার ওই খুনগুমের জায়গায় যেতে হবে। এই কারণে এখন অতি ব্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের কিছু সুশীলগণ। কথাগুলো শুনতে খারাপ লাগবে, বাস্তব সত্য কথা হচ্ছে বাংলাদেশের 5ই আগস্টের পূর্বে কি দুর্দশা ছিল সেটা সবাই জানেন। এই দেশে দলের নাম দিয়ে রাজনীতি করা যাইতো না। রাজনীতি করতে গেলে তাদেরকে গ্রেপ্তার, হয়রানি, মামলা, হামলা, বিভিন্নভাবে তাদেরকে ধ্বংস করা হতো। বাংলাদেশে 5 তারিখের পরে যে দৃশ্য আমরা দেখলাম, সেই দৃশ্যের যারা নায়ক, তারা যে পদ্ধতিতে এই দৃশ্যটি আমাদেরকে দেখিয়েছেন, তাতেই তো আমরা তাদেরকে সম্মান জানিয়ে মৃত্যুর আগ পর্যন্ত স্যালুট দিলেও সময় শেষ হবে না। যদি আজকের 5ই আগস্টের এই নাহিদদের অবদান, এই আসিফদের অবদান, এই সার্জিসদের অবদান, এই হাসনাতদের অবদান, কিংবা তাদের সাথে আরও যারা সমন্বয়ক রয়েছেন, বিশেষ করে টপ যারা লেভেলে রয়েছেন, যারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে 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 এই নেতৃত্বটা এখানে নিয়ে এসেছেন, তাদেরকে যদি আমরা ভুলে যাই, এর চাইতে আহাম্মকি আর কিছুই হবে না। এখন সেই ছাত্রবন্ধু আওয়ামী লীগের আমলে কি ছিল, কোন সময় তার পোস্টার ছিল, ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির কোন কমিটিতে পদ ছিল, সে গোপনে কেন ওই দল করেছে, কিংবা তার সাথে যোগাযোগ আছে, যেটা নিয়ে পূর্ণ ব্যাখ্যা সবাই দেওয়ার পরেও একদল মানুষ 24 ঘন্টা এগুলো নিয়েই ব্যস্ত আছে। মনে হচ্ছে জানো যারা এই জুলাই বিপ্লবটা করেছে ওরা মহাপাপের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে। কথাগুলো এজন্য বলছি, বাংলাদেশের আজকের রাজনৈতিক দল যারাই থাকবেন, আপনারা বিরাট বিরাট রাজনৈতিক দল, কোনো সন্দেহ নাই। যত বড় রাজনৈতিক দল তত বড় আত্মা থাকতে হবে, তত বড় প্রশস্ত হৃদয় থাকতে হবে।